আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে সিএসএস শেখার 13তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব সিএসএস এর মধ্যে এমন একটি প্রপার্টি আছে যার নাম হলো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি এবং কিভাবে এটা কাজ করে এবং এটা ব্যবহার করার ফলে কি হতে পারে আমাদের ওয়েব পেজের মধ্যে, এটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত পিয়াস টেক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন একটা ইন্ট্রো গল্প দিয়ে ভিডিওটি শুরু করি। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. তো মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো আমাদের প্রথমত যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করতে হবে। আমি আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের HTML ফাইলটা ওপেন করা আছে এবং যার মধ্যে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি এই লেখাটি শো করতেছে H1 ট্যাগের মধ্যে। তো আমরা এখন আউটপুট দেখার জন্য একটু আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। আউটপুট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি লেখাটি শো করতেছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ফন্ট ফ্যামিলি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি এই লেখাটি একটা ফন্ট স্টাইলে আছে। আমরা যদি দেখবেন বিভিন্ন ওয়েবসাইটের ফন্টের কালার ডিজাইনটা মানে ফন্টের স্টাইলটা ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তো এই ফন্টের স্টাইলটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমাদের ওয়েবসাইটের মধ্যে, এটা ডিফল্টভাবে বা এটা এই যে স্টাইলটা আছে এটা ডিফল্টভাবে দেওয়া থাকে। আমরা চাইলে এটা পরিবর্তন করে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আমরা এখানে যুক্ত করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে এটা আমরা করতে পারি, মানে ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করতে পারি কিভাবে। তো পুরো ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও চেঞ্জ করে ফেলতে পারবেন আপনাদের ফন্ট ফ্যামিলিটি, ঠিক আছে? আশা করি ব্যাপারটা এবার বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো এই ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখব গুগল ফন্ট লিখে আমরা সার্চ করব। গুগল ফন্ট লিখে যদি আমরা সার্চ করি, গুগল ফন্ট লিখে সার্চ করার ফলে আমাদের সামনে একটা ওয়েবসাইট শো করতেছে http:/font.google.com। এই ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করব। ওয়েবসাইটটি ভিজিট করার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কি আছে স্যার, ফন্ট স্টাইল এখানে দেওয়া আছে, ঠিক আছে? আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট স্টাইল চয়েস করতে পারি, ঠিক আছে? উপরে আপনি এখানে সার্চ ফন্ট লেখা সার্চ করে নিতে পারবেন। যে কোনো ফন্ট আপনার যদি মুখস্থ করা থাকে যে এই ফন্টটি আমি দিতে চাচ্ছি তাহলে আপনি সার্চ করে নিতে পারেন, বা আপনি এখান থেকে যে কোনো একটি ফন্ট আপনি এখান থেকে চয়েস করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। আপাতত অসওয়ার্ড নামে একটা ফন্ট আছে, দেখতে পাচ্ছি আমাদের অসওয়ার্ড লেখার সাথে যে আমাদের অসওয়ার্ড লেখাটি অসওয়ার্ড ফন্টে সবার সামনে শো করতেছে। তো আমরা এই অসওয়ার্ড ফন্টে ব্যবহার করবো আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো অসওয়ার্ড ফন্টে ব্যবহার করার জন্য আমাদের কী করতে হবে, এই অসওয়ার্ড ফন্টের উপর ক্লিক করতে হবে। অসওয়ার্ড ফন্টের উপর ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা সবগুলো স্টাইল এখান থেকে কী করে নিব স্যার, কালেক্ট করে নিব। সেহেতু আমাদেরকে সিলেক্ট দিস স্টাইল এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে ক্রস নামে যে অপশনটি আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ পরবর্তীগুলোকে আমাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি ক্রস বাটনের উপর ক্লিক করে দিলাম এবং পরবর্তীগুলো সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের এখানে সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এই চিহ্নটির উপর ক্লিক করব, এই চিহ্নটির উপর ক্লিক করব। আমরা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমাদের এখানে সবগুলো ফন্ট নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তারপর এখানে আমরা এখানে একটু ফলো করব। এখানে দেখতে পাচ্ছি এখানে লিঙ্ক নামের একটা ট্যাগের মধ্যে কি অনেকগুলো কোড দেওয়া আছে, ঠিক আছে? আমরা যদি এই লিঙ্ক নামের ট্যাগটি কপি করি তাহলে আমাদের কী করতে হবে, HTML ফাইলের মধ্যে দিতে হবে, কারণ এটা লিঙ্কের মানে ট্যাগের মধ্যে থাকে, তো তাই এটা HTML ফাইলের মধ্যে দিতে হবে। আর যদি আমরা ইনপুট নামের অপশনের উপর ক্লিক করি তাহলে এই অংশটুকু যদি আমরা কালেক্ট করি, এই অংশটুকু যদি আমরা কপি করি সেটা হলো কী করতে হবে, আমাদের CSS এর মধ্যে দিতে হবে, ঠিক আছে? তো আমরা একটু কপি করে নিচ্ছি। শুধু কিন্তু এই স্টাইলটা বাদ যাবে, এর ভিতরে যে কোডটুকু আছে এটুকু আমাদের কপি করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কপি করলাম, কপি করে আমরা ডাইরেক্ট বের হয়ে গেলাম। বের হয়ে আসার পর আমরা এখানে আবার যাবো কোডে, আমাদের অ্যান্ড্রয়েডে আবার যাবো এবং CSS ফাইলটা ওপেন করবো। CSS ফাইলটা ওপেন করার পর এখানে আমরা এটা পেস্ট করে দেবো। পেস্ট করার জন্য কী করতে হবে, এখানে 3 ডট মেনুর উপরে যেতে হবে এবং পেস্ট নামে একটা অপশন আছে, এখানে পেস্ট নামের উপর ক্লিক করে দিল। দেখতে পাচ্ছি আমাদের এখানে কোডটি কী হয়ে গেলো, পেস্ট হয়ে গেল, ঠিক আছে স্যার? যদি আমরা ইনপুটটা কপি করি তাহলে আমাদের এখানে পেস্ট করতে হবে। আর যদি আমরা এখান থেকে
লিঙ্কটা কপি করি, মানে এই লিঙ্কটা কপি করি, তাহলে আমাদের কী করতে হবে স্যার, HTML ফাইলের মধ্যে দিতে হবে। ঠিক আছে স্যার, যেহেতু HTML ফাইলের মধ্যে এত বড় একটা কোড দিলে এটা একটু বেড়াজালের মতো লাগে, সেজন্য আমরা ইম্পোর্টে ক্লিক করি, আমরা অতটুকু কপি করে আমাদের CSS ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমাদের কী করতে হবে, নিচে CSS রুল, মানে কীভাবে আমরা CSS এর মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারি সেটা সম্বন্ধে একটা কোড দেওয়া আছে। মানে আমরা ফন্ট ফ্যামিলি লিখে এই লেখাটাই কপি করি এবং এখানে যেটা ব্যবহার করবো তাহলে এটা কী করবে স্যার, প্রপারলি কাজ করবে। দেন আমরা এটা আবার কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা বাইরে হয়ে গেলাম, আবার আমরা অ্যান্ড্রয়েডে চলে আসলাম। অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা এখন ওই কোডটা এখানে পেস্ট করব। এখানে পেস্ট করব বলতে আমরা কোথায় এটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেখানে পেস্ট করবো আর কি। ধরেন আমরা বডি ট্যাগের মধ্যে যতগুলো ট্যাগ থাকবে সবগুলোর উপরে এই কোডটি আমরা অ্যাপ্লাই করবো, মানে এই ফন্ট স্টাইলটি অ্যাপ্লাই করবো। সেটার জন্য আমরা কী করতে হবে, বডি লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, আমরা সকলে জানি। তারপর এখানে যে কোডটি আমরা কপি করেছি ওটা আমরা এখানে পেস্ট করে দেবো। দেন আমরা কী করবো, পেস্ট করার জন্য কী করবো, 3 মিনিটে যেতে হবে এবং পেস্ট নামের একটা অপশন আছে, এই পেস্ট নামের অপশনের উপর ক্লিক করে দিলাম। পেস্ট নামের অপশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ফন্ট ফ্যামিলি, অসওয়ার্ড এবং তাদের একটা নির্দিষ্ট কোড দিয়ে দিচ্ছে তারা। এখানে আমরা কী করবো স্যার, এটা সেভ করবো। সেভ করার জন্য কী করতে হবে, সেভ বাটনের উপর ক্লিক করলাম। আউটপুট দেখার জন্য আমরা আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেন আমরা কী করবো, index.htmlটাকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে ফন্ট স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখতে যদি একটু লক্ষ্য করেন তারা দেখবেন একটু আগে কিন্তু একটু ভিন্ন রকম ছিল, এখন একরকম আছে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফন্ট ফ্যামিলি কাজ করে। ঠিক আছে স্যার, তো আমরা যতগুলো কোড লিখবো আমাদের বডি ট্যাগের মধ্যে সবগুলোর মধ্যে এই ফন্টে ব্যবহৃত হবে। ঠিক আছে স্যার, এখন আমরা যদি চাই শুধু আমাদের কোনোটা মানে বডি ট্যাগের উপর অ্যাপ্লাই করবো না, আমরা নির্দিষ্ট একটা ট্যাগের উপর ব্যবহার করবো, সেহেতু আমরা ট্যাগের নাম লিখবো বা ক্লাসের নাম লিখবো। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ট্যাগ একটা আছে h1 নামের, আমরা ওটাকে সিলেক্ট করলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম এবং স্পেস দিয়ে আমরা এখানে কী করলাম স্যার, ওই ফন্টটি এখানে ওই কোডটি আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার জন্য কী করতে হবে, এখানে থ্রিটাকে ক্লিক করতে হবে এবং পেস্ট নামের অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের এখানে কী করবে স্যার, ওটা পেস্ট হয়ে গেল এবং সেভ করলাম এবং আউটপুট দেখার জন্য আমরা আউটপুটের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এখন মাত্র ওই একটি ট্যাগের উপরে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে স্যার, এখন আমরা আবার আমাদের HTML ফাইলে চলে গেলাম। HTML উপরে চলে যাওয়ার পর আমরা এখানে আরও একটি ট্যাগ ব্যবহার করতেছি, যে কোনো একটা ট্যাগ। আমরা h2 নামে একটা ট্যাগ নিচ্ছি। এখানে S2 লেখার পর আমরা এখানে দেখলাম I am পিয়াস লিখে আমরা এখানে ক্লোজ করে দিলাম এবং সেভ করলাম এবং আউটপুট দেওয়ার জন্য আমরা কী করলাম, আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা ফন্ট দুই রকম। ঠিক আছে, একটা করে নর্মালি, একটা একটু স্টাইলিশভাবে এখানে শো করতেছে। ঠিক আছে, এটা নর্মালি, কারণ আমরা এটার উপর কী করি, কোনো অ্যাপ্লাই করি না। ঠিক আছে, এখন যদি আমরা আবার আমাদের CSS ফাইলে যাই, আমাদের ওই কোডটুকু আবার পেস্ট করি। ধরুন আমরা এখানে আবার দিলাম কি H2 লিখলাম। H2 লেখার পর আমরা এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই কোডটুকু মানে ফন্ট ফ্যামিলি যে কোডটুকু আছে এখানে, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার জন্য কী করতে হবে, এখানে এটার উপর ক্লিক করতে হবে এবং আউটপুট বাটন পেস্ট নামের অপশনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমরা এখানে পেস্ট হয়ে গেছে, দেন আমরা সেভ করবো এবং আউটপুট দেওয়ার জন্য আমাদের আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমরা এখানে ফন্ট স্টাইলটি আবার পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আগে ছিল একরকম, এখন আর একরকম হয়ে গেছে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এটা কাজ করে। যদি আবার একটু ব্যাক করি এবং ক্রোম ব্রাউজারে চলে আসি, ইম্পোর্টের মধ্যে আমরা যদি টোটালটা কপি করি তাহলে আমাদের কী করতে হবে, HTML ফাইলের মধ্যে দিতে হবে। যদি মাঝখানে শুধু অল্পটুকু কপি করি তাহলে আমাদের কী করতে হবে, CSS ফাইলের মধ্যে দিতে হবে। আর যদি আমরা লিঙ্কটাকে কপি করি সেটা আমাদের কী করতে হবে স্যার, HTML ফাইলে টোটালে দিতে হবে। ঠিক আছে, এটা যেহেতু এটা অনেক বড়, এতে আমরা এটাকে ব্যবহার করি না, অনেকেই ব্যবহার করে না, সেহেতু আমরাও করবো না। আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন কি, লিঙ্ক ট্যাগের মধ্যে যেভাবে আমরা HTML CSS কানেকশন করেছি এটার উপরে এই টোটাল কপি করে যদি আমরা পেস্ট করে দিই সেমভাবে কাজ করবে। ঠিক আছে, আর এটা যে CSS রুল মানে এটাকে ব্যবহার করে আমাদের কী করতে হবে, CSS এর কাজটা করতে হবে। আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেছে, কারণ আজকে বেসিক্যালি আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করেছি, অনেক ইনফরমেশন নিয়ে ভিডিওটি বানানোর চেষ্টা করেছি আপনাদের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত পিএস টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখন সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।